আমার ৬৪,০০০ টাকা দিয়েছে, ৬৪,০০০। সামাল দিতে লেগে আমার হাতটা পকেট থেকে বেরিয়ে যায়, এই ফাঁকে আমার টাকাটা নিয়ে চলে যায় ১,৪০,০০০ টাকা। একটা চক্রান্তর মধ্যে ৩-৪ জন মিলে ঘিরে নিয়ে ধাক্কাধাক্কি করে আর কি ওনার এটা মানে একটা অঘটনটা ঘটেছে। আমি সিটি হাটে আসছিলাম গরু কেনার জন্য। সিটি হাটে ঢোকার ওই যে গেটের পয়েন্টে ওইখানে আগে গরু দিয়ে ব্যারিকেড করছে, করার পর ওইখানে জাম হয়ে গেছে, হওয়ার পর গরু লাফালাফি করা শুরু করেছে। ওই টাইমেই ধাক্কা দিয়ে পড়তে টাকা নিয়ে নিছি। আমার ৬৪,০০০ টাকা দিয়েছে, ৬৪,০০০। অভিযোগ এখানে এসে মুখে জানালাম আর কি, এটা আর কি। আমি ১,৪০,০০০ টাকা আমার ডান পকেটে রেখে আমি পকেটে হাত দিয়ে যাচ্ছিলাম। সম্ভবত ওরা ৪-৫ জন সংঘবদ্ধ একটা গোষ্ঠী আমাকে পিছন থেকে একটা ধাক্কা দেয়। ধাক্কার পরিপ্রেক্ষিতে আমি পড়ে যেতে লাগি। পড়ে যেতে সামাল দিতে লেগে আমার হাতটা পকেট থেকে বেরিয়ে যায়, এই ফাঁকে আমার টাকাটা নিয়ে চলে যায় ১,৪০,০০০ টাকা। হ্যাঁ, অভিযোগ জানানোর জন্য ওনাদেরকে জানানো হয়েছে। এখন ওনারা বলছে যে ওনাদের লোক কাজ করছে ভিতরে। এখন যতটুকু সম্ভব হয় দেখি। না, আমার শ্বশুরের পকেট থেকে নেওয়া হয়েছে, তো উনি মানে একজনকে চিনতে পারবে। আর তাছাড়া একটা চক্রান্তর মধ্যে ৩-৪ জন মিলে ঘিরে নিয়ে ধাক্কাধাক্কি করে আর কি ওনার এটা মানে একটা অঘটনটা ঘটেছে। আপনারা জানেন যে আমাদের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই রাজশাহীর সিটি হাটে প্রচুর পরিমাণে কোরবানির পশু বিভিন্ন জেলা থেকে আসছে এবং এখানে বিক্রয় হচ্ছে। তো এখানে আমরা ধরে নিচ্ছি আনুমানিক ১ লক্ষ লোকের সমাগম। তো এই প্রেক্ষিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা এবং নজরদারির জন্য র‍্যাব ৫ কর্তৃক কন্ট্রোল রুম এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। আমরা গতকালকে থেকেই কিছু অভিযোগ প্রাপ্ত হচ্ছিলাম যে এখানে একটা সংঘবদ্ধ চক্র, তারা এখানে পশু ক্রেতা এবং বিক্রেতাদের পকেট কেটে বা ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে একটা ভিড়ের মাঝখানে। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আজকে ২ জনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ছিনতাইয়ের যথেষ্ট আলামত আমরা পেয়েছি। তো ইতিমধ্যেই আমাদের কাছে বেশ কিছু অভিযোগও জমা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আমাদের পোশাকধারী সহ পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা দলও কাজ করছে। আমরা এই চক্রটাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং ইনশাল্লাহ ২ জনকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে ছিনতাইয়ের আলামত হয়েছে এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের এর সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদেরকে থানায় ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে এবং বাকি যে চক্রটা আছে তাদেরকে ধরার জন্য আমরা অত্যন্ত তৎপর আছি এবং আমরা মাঠে কাজ করছি।